তুমি কিছু শুনতে পাচ্ছ? কে জানি একটা। শুনতে পাচ্ছি রোহিণীর পরাজয়ের সংকেত শুনতে পাচ্ছি। চলে এসো। না না, জঙ্গলে নিশ্চয়ই কেউ আছে। আমি একবার দেখে আসি। অগ্নি, সময় অপচয় করো না, চলে এসো। তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আজকের এই লড়াইয়ে রোহিণী অগ্নিকে মারলে আমি বাঁচি। একদিকে অগ্নি মরবে, আর অগ্নির মৃত্যু শোকে রোহিণী এমনি মরে যাবে। শুনুন, আপনি কাঁদছেন কেন? যোদ্ধা, যোদ্ধা ডাকছেন আমায়। না, আর কারোর কোনো সর্বনাশ আমি করতে পারি না, কিছুতেই না। দাঁড়ান, আপনার নূপুর। আমাকে যে অনেক দূরে যেতে হবে যোদ্ধা, আর কখনো আপনার বা আর কারোর সামনে আমি আসবো না। আশ্চর্য, কোথায় গেল? কামিনী ডাকছে, আমায় এক্ষুনি যেতে হবে। মনে হচ্ছে কেউ অনেক দূরে চলে যাচ্ছে, আমার খুব কাছের কেউ। কেন কেন আমার এমন মনে হচ্ছে? সুন্দরী, সুন্দরী, চোখ খোলো সুন্দরী। দেখো, দেখো, আমি এসে গেছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন সুন্দরী? কিছু কথা বলো সুন্দরী, একবার চোখ খোলো। বিক্রম, মোহিনী আর সাড়া দেবে না, ও চির নিদ্রায় চলে গেছে। তোমার কোনো কথা ওর কানে যাচ্ছে না ভাই। না না, এ হতে পারে না। রোহিণীর আঘাতে এমন হতে পারে না। রোহিণী, রোহিণী নিজের বোনের এত বড় ক্ষতি করবে না। নাতনি ক্ষতি করেন এলা, করেছে তার শক্তি। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, সেটাই সত্যি হলো। কোথায় যাচ্ছ? দাঁড়াও। আচ্ছা, আমি ঠান্দি, আমি রোহিণীকে আনার ব্যবস্থা করছি। এভাবে সবকিছু ছেড়ে চলে যাওয়াটা তো সমাধান নয়, বরং আমরা সবাই একসঙ্গে থাকলে অনেক সমাধানের সূত্র পেতে পারি।
সাড়া দাও, সাড়া দাও রোহিণী। হায় হায় হায়, নাতনি তুই এ কি করলিলা? নাতনি এখন শক্তি দিয়ে আত্মগোপন করেছিল। এখন সে চাইলে তবেই আমরা তাকে খুঁজে পাবো, না হলে নয়। এবার কি হবে? আমরা এখন কি করব? হ্যাঁ, আমাদের কাছে তো আর কোনো উপায়ও নেই। অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই আমাদের। পরিস্থিতির কাছে আমরা অসহায়। আর সুন্দরী, ও চোখ খুলে তাকাবে না ঠান্দি? কোন মুখে বলবো লা যে মোহিনীকে ফেরানো আমার পক্ষে সম্ভব নয়। আমরা দেরি করে ফেলেছি অগ্নি। রোহিণী পালিয়েছে। দাঁড়ান, আপনার নূপুর। তবে কি সেই চাঁদের পাহাড়ে রানী ছিল? রাক্ষসী ঠান্দি ঠিক বলেছে। রোহিণী না চাইলে আমরা তাকে খুঁজে বের করতে পারবো না। তবে অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। আমি যতদূর রোহিণীকে চিনি, ও কারুর না কারুর ক্ষতি করবে, ক্ষতি না করেও শান্ত থাকতে পারবে না। আরে বাবা, যে নিজের বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, সে তো সব কিছু পারে। আমরা সজাগ থাকবো, ওর খোঁজ চালিয়ে যাব, আর সামনে পেলে হত্যা করব। এখন চলো। আমার যা পাওয়ার ছিল আমি পেয়ে গেছি রোহিণী। তুমি হেরে গেছো। তোমার ভালোবাসা, তোমার পরিবার সব ছেড়ে তোমাকে চলে যেতে হয়েছে অনেক দূরে। আর এর জন্য আমি নই, তুমি দায়ী, শুধু তুমি। রোহিণী, দাঁড়া। বাঘুরাম, জয়নাক, তোরা এখানে কি করছিস? আমরা তোকে ছেড়ে থাকতে পারবো না রোহিণী। হয় তুই ফিরে চল, নয় আমাদের সঙ্গে নিয়ে চল। তোর জন্ম থেকে আমি তোর সঙ্গে আছি, ভুলে গেলি নাকি? আমিও আমার জন্ম থেকে তোমার সঙ্গে। তুমি যেখানে যাবে আমরাও সেখানে যাব গো বন্ধু। কেন বুঝতে পারছিস না? জ্বালাতন করিস না আমায়, তোরা যা এখান থেকে। কিন্তু রোহিণী, তুই তোর পরিবারকে ছেড়ে চলে যাবি, এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে। তুমি এখানে? হ্যাঁ, এমন কিছু হতে পারে এই ধারণা আমার ছিল রোহিণী। শক্তির দ্রব্য ধারণের ফল কি হতে পারে সেটা তোমার অজানা নয়। তোমার সিদ্ধান্তই সঠিক। তুমি এখন সকলের জন্য বিপজ্জনক। তোমার তাই দূরে থাকাটাই শ্রেয়। তুমি এসো আমার সাথে। আমি তোমাকে এমন গোপন জায়গায় রাখবো যার ফলে তোমার মাধ্যমে কারুর কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে সাহায্য করবে? কেন? আমি তোমাকে আগেই বলেছি রোহিণী, আমি তোমার শত্রু নই। আমি মানছি কামিনীকে ফিরিয়ে এনে এই অবস্থার জন্য আমি দায়ী, কিন্তু এটাও তো ঠিক, কামিনী না ফিরলে অগ্নি বেঁচে ফিরতো না। রোহিণী, শয়তান আমি নই, শয়তান কামিনী। ও আমাদের দুজনেরই শত্রু। আমি তোমায় সাহায্য করব কি করে শক্তি নিয়ন্ত্রণ করে, আর তারপর তুমি কামিনীকে শাস্তি দিও, কিন্তু ততক্ষণ তোমার গোপনে থাকাই শ্রেয়। আমার সঙ্গে চলো রোহিণী, এসো। আমরাও যাব, আমাদের নিয়ে চলো। আমার পরিবার
আমার বিক্রমকে তোমরা দূরে করেছো, এবার তোমাদের রোহিণীকেও আমি এত দূরে নিয়ে যাব যে আর কখনো তাকে তোমরা পাবে না। রোহিণী আর অগ্নির গল্প তবে এভাবেই শেষ হলো। শেষ পর্যন্ত অশুভ শক্তির বিজয় হলো, কামিনীর জয় হলো। চাঁদের পাহাড়ের রানী এভাবে পালাতে পারে না। তার বিনাশ আমার হাতে। আমি তাকে খুঁজে বের করবই, যেভাবেই হোক। চলে যাব আমি সবার থেকে অনেক দূরে চলে যাব, যেখানে কেউ আমার কোনো খোঁজ পাবে না। কি হলো? এসো। বিষ চাই আরবি। আজ আমরা প্রস্তুত হয়ে এসেছি এই মায়াবনের মায়াবিনী নাগিনীকে শেষ করেই ফিরবো, ঠিক আছে? ঠিকই বলেছ। এই জঙ্গল দখল করে বসে আছে সেই নাগিনী। গ্রামের লোকজনরা তার ভয় এই জঙ্গলে প্রবেশ করতে পারে না। আজ সেই নাগিনীকে শেষ করতেই হবে। শুনেছি ওই নাগিনীর রূপ নাকি খুব ভয়ঙ্কর। যারাই একবার দেখেছে তারা কোনো রকমের প্রাণে বেঁচে ফিরেছে, কেউ কেউ সাংঘাতিক আহতও হয়েছে। হ্যাঁ, সেই জন্যই নাগিনীকে মারা দরকার। চলো। ওই দেখো, ওটাই মনে হচ্ছে নাগিনীর পোষা বাঘ। আর ওই বাঘটাকে শেষ করি, ওর আর্তনাদে নাগিনী ঠিক বেরিয়ে আসবে। আমায় তীর মারিস, পাজির পাঝাড়ার দল। ওরে বাবা রে! ওই দেখো, সাবধান, ওই মায়াবিনী নাগিনী আসছে। চালাও! চলে যাও, চলে যাও আমার মায়াবন থেকে, চলে যাও বলছি। একজনও প্রাণে বাঁচবে না, ছাড়খাড় হয়ে যাবে, সব ছাড়খাড় হয়ে যাবে। ওরে বাবা গো, মারে ফেললে, পালাও!
বাবুরাম, জয়নাগ, তোরা খেয়াল রাখিসনি কেন? তোদের আমি বারবার করে বলেছিলাম মায়া বনে যাতে গ্রামের কোনো লোক না ঢোকে। লক্ষ্য রাখিসনি কেন সেদিকে? আমি একটু দু চোখের পাতা এক করলেই জয়নাগ পালায়। ওর তো নজর রাখার কথা ছিল, ফাঁকিবাজ কোথাকার। বারে, তুমি কখন জাগছো কখন ঘুমোচ্ছ আমি জানবো কি করে? আমার কি হাত আছে যে হাত গুনবো? হাত না থাকলেও চোখটা তো আছে। লম্বা গলাটা তো নামিয়ে দেখতে পারতিস, আমার চোখটা বোঝা না খোলা, হতচ্ছাড়া। উফ, তোরা চুপ কর। বুঝতে পারিস না তোরা? গ্রামের মানুষজন আমার শক্তির জন্য বিপদে পড়তে পারে। ওদেরকে দূরে রাখাটা খুবই দরকার। আমাকে ভয় পেয়ে দূরে থাকে বলে সুরক্ষিত রয়েছে, নাহলে তো আমি ওদেরও। রোহিণী, তুই এই মায়াবনে লুকিয়ে আছিস এতদিন হলো, সবাইকে ছেড়ে তুই তো ভালো নেই। এবার ফিরে চল। কখনো না, তোরা বুঝতে পারছিস না। আমার ভালো থাকা না থাকা তাতে কিছু যায় আসে না। আমার সঙ্গে না থাকলে আমার পরিবার সুরক্ষিত থাকবে, আর আমার সাথে থাকলে তারা সুরক্ষিত থাকবে না, আর এটা তো আমি হতে দিতে পারি না। কিন্তু বন্ধু, তুমি ঠিক বলেছ রোহিণী, তোমার ফিরে যাওয়া কারোর জন্য নিরাপদ নয়, না তোমার জন্য না তোমার পরিবারের জন্য। আমি এইভাবে তোমাদের সকলকে সুরক্ষিত রেখেছি। এবার ঘরে চলো। মুখ ডেকে কি সত্যিকে লুকোতে পারবে কামিনী? ভুলে যেও না, তুমি ফুরিয়ে যাচ্ছ। তোমার সময় ঘনিয়ে আসছে। না 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 না, আমার হাতে খুব বেশি সময় নেই। মায়া চাঁদের রাত শিগগিরই আসবে, আর তার আগে আমাকে যা করার করতে হবে। না হলে কামিনী যে শেষ হয়ে যাবে, আর কামিনী শেষ হতে পারে না, কিছুতেই না।